আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে বহুদিন পর প্রায় একটি আলোচনায় আসলাম। আশা করি আলোচনাটা আমাদের যত ইউরোপ এবং এশিয়ার মধ্যে যত ফ্রেন্ড বা আমার ইউটিউব চ্যানেলের যত মেম্বাররা আছেন, আজকে আমি ভিডিওটি জাস্ট তাদের জন্যই বলতেছি। তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য হলো, যেমন আজ থেকে প্রায় 15 দিন আগে জানেন যে আমি এদেশের বর্তমানে বর্তমানে একটি পেপারের উপর আমি এদেশে চলতেছি। ঠিক আছে, যেমন আমার এই দেশে কিছুদিন হয়েছে, এই দেশের কাতো কাকি ছিল, আমার কাতো কাকি কেটে দিছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউবের চ্যানেলে বর্তমানে 2235 জন সাবস্ক্রাইব না, 2235 জন আমার পরিবার আছে। তো আমি ইউটিউবে আমার একটা সাবস্ক্রাইব হলে আমি তাকে আমার পরিবারের মতনই মনে করি। তো যাই হোক, ফ্যামিলি মেম্বার যে আমার একটা সাবস্ক্রাইব হবে, আমি মনে করি সে আমার ফ্যামিলি মেম্বার। তো আপনারা দেখা গেছে যখন যে টাইমে আমাকে বলেন না, বা আমার কিছু কিছু ভিডিও কিন্তু প্রায় ধরতে গেলে ভাইরালের মতনই। তো কিছু কিছু ভিডিওর আমি এমন কোনো মানুষকে কমেন্ট করি নাই, এটা খুব কম আছে। যে কোনো মানুষের কমেন্ট আমি উত্তর দিচ্ছি আছি। তো সমস্যা নাই, আমি আপনাদেরকে আমি যতই বড়ই হই না কেন, ভবিষ্যতে ইউটিউবার হই না কেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের আপনাদের সমস্ত উত্তর আমি দিয়ে যাব। তো আজকে মূলত যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ইম্পর্টেন্ট কথাটা আমাদের ইউরোপের মধ্যে যারা আছেন এবং এশিয়ার মধ্যে যারা আছেন সবার উদ্দেশ্যে আজকের এই মূল কথাটি। তো মূল কথাটি হলো গিয়া বন্ধুরা, সবাই লক্ষ্য করবেন। আমি আজ থেকে কিছুদিন আগে আমি এই দেশে বৈধভাবে এসে আমি অবৈধভাবে এসে আমি বৈধ হয়েছি একটি কাগজের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়া কাতো কাকি। তো এরা কিছুদিন আগে আমার কাতো কাকি রিজেক্ট করে দিয়েছে। তো আসলে এই জন্য আমি তেমন ইউটিউবে আমি ব্লগিং ভিডিওগুলো করতে আমি অনেক পছন্দ করি। তো এই জন্য আমি আসলে কোনো ব্লগিং ভিডিও করতে পারতেছি না, মন মানসিকতা তেমন একটা ভালো না। তো যাই হোক, সর্বোচ্চ মূল্য আমার কাছে আর কি রিজেক্ট হয়ে গেছে, তারপরও আমি উকিল দ্বারা আপিল করছি, সমস্যা নাই। তো ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে গিয়া, আমরা অনেকে আছি ইউরোপে এসে আমরা মানে বছর চলে যাচ্ছে, আমরা ডকুমেন্ট করতে পারতেছি না। তো আমার যেটা খেয়ালে আপনারা দেখতেছেন যে এমনও কিছু কিছু লোক আছে 3 বছর 4 বছর হচ্ছে কিন্তু কোনো কাগজপত্র বানাইতে পারে না। তো যখন আমার কাতো কাকি কেটে দিছে, তখন আমি এদেশে আমি একটা মানে টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম। টেনশনটা মূলত যে আমার তো রাস্তায় ঘাটে চলতে হবে, চলার ফেরার করার জন্য অবশ্যই আমার কাগজপত্র প্রয়োজন। তার জন্য আমি এদেশের কোর্ট থেকে আমি একটি কোর্ট পেপার নিয়েছি। আমি বাংলাতেই বলতেছি, কোর্ট পেপার নিয়েছি। তো মানে এটা চলার মতন 1 বছরের জন্য। 1 বছর এই কোর্ট পেপার দিয়ে চলতে পারবেন, আপনাকে কোনো ঝামেলা করবে না, আপনি মন স্বাধীন মতন চলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু এই কোর্ট পেপারের জন্য আমরা অনেকে ভাবি যে পাসপোর্ট ছাড়া কোর্ট পেপারের জন্য তেমন পাসপোর্ট হলে ভালো হয়, বা জন্ম নিবন্ধন হলে আরও ভালো হয়। তো যেমনটা আমি আপনাদেরকে বলতেছি, যেমন ধরেন যদি কোর্ট পেপারটা হয়, দেখা গেছে আপনি ইউরোপের বেশিরভাগই লিগেল হয় মানুষ ডকুমেন্টের উপরে। তো আমরা প্রথমে এসে চিন্তা করি কিছু টাকা ইনকাম করি, কিন্তু ডকুমেন্টের কোনো কিছুই নাই।
তো আসলে যারা প্রথমে ইউরোপে আসেন তারা যদি সহজে যদি আপনি কোড পেপারটা নিয়ে নেন, আপনার একটা ডকুমেন্ট হবে, বা আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে আপনি বা ব্যাংক থেকে কিছু টাকা পাঠান, আপনার একটা ডকুমেন্ট হয়ে যাবে। তো যাই হোক, আমার হয়তো যারা গ্রিসে আছেন তারা জানেন যে কাতাওয়াকির মাধ্যমে মানুষ চলাফেরা করতে পারে। তো আমি কাতাওয়াকি রিজেক্ট হয়ে গেছে, তারপর আমি আপিল করছি, ইনশাল্লাহ আমি পেয়ে যাবো অল্প কিছুদিনের মধ্যে। তারপরও আমি আবার কোর্ট থেকে পেপার নিয়েছি পাসপোর্টে দিয়ে, তো ওই পেপার দিয়েও আমি চলতে পারবো, সমস্যা নেই। কিন্তু সব সাই থেকে মানে একটা জিনিস ভাবতে খুবই অবাক লাগে, কারণ আমি যখন আইছি প্রায় আমি এক বছরের মতন আমাকে এমন কেউ বলে নাই যে এই জিনিসটা কর, এই জিনিসটা করলে ভালো হবে, যেহেতু এই দেশে থাকবি ডকুমেন্টের অবশ্যই প্রয়োজন। এই জন্য আমি তেমন ডকুমেন্ট করতে পারি নাই। যাই হোক, এর আগে ডকুমেন্ট কোর্ট থেকে যেন কাগজটা নেওয়া যায়, জন্ম নিবন্ধন দিয়েও নেওয়া যায়, কারণ জন্ম নিবন্ধন তো পাসপোর্ট না জানি ঝামেলা জানলাম, কিন্তু জন্ম নিবন্ধন তো ঝামেলা নাই, জন্ম নিবন্ধন দিয়েও এদেশে কিছু করা যায়। মানে এক কথা কি, এই আইনটা যদি না থাকে অন্য একটা আইন আছে, আসলে আমরা কিন্তু এগুলো জানি না। আর তাছাড়াও দেখা গেছে নতুন একটা লোক যদি আসে, তখন যখন আমি আসলাম তখন যদি কোনো একটা নতুন একটা লোক যদি আসে দেশে, তখন বলে যে আয় হারে না ডকুমেন্টের জন্য পাগল হয়ে যায়, কাগজপত্রের জন্য পাগল হয়ে যায়। আসলে এটা ঠিক ভুল জায়গা, নিজের কাগজের জন্য নিজেরই চেষ্টা করতে হবে। তো সর্বতমূল্য আমি লাস্ট একটা কথা বলবো আপনাদেরকে, যারা ইউরোপে নতুন আসবেন, অর্থাৎ যারা নতুন ইউরোপে আসবেন, তারা আমি মনে করি যে সর্বপ্রথমে আপনি আপনার ডকুমেন্টে দিয়ে, ওকে, আপনার ডকুমেন্টের জন্য যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি প্রথমেই আপনি ডকুমেন্ট করে নেন। যেহেতু 5 বছর 6 বছর 7 বছর ডকুমেন্টে জমা দিয়ে লিগেল হয়, তো ডকুমেন্টে আমি সবথেকে ইম্পর্টেন্ট মনে করি। তো ইউরোপ স্বপ্নের দেশ সেটা ঠিক আছে, কিন্তু ইউরোপের যাদের কার্ড আছে, লিগেল কার্ড আছে, তাদের জন্য স্বপ্নের দেশ। ওকে, তো আপনারা ইউরোপে খুব সহজেই আপনার জন্ম নিবন্ধন দিয়ে আপনি যে কোনো ডকুমেন্ট তৈরি করে আপনি স্বাধীন মতন চলতে পারবেন, সমস্যা নাই কোনো। তো আমার এই ঝামেলাটা হয়েছিল কাতাওয়াকি রিজেক্টের পর। যখন আমার কাতাওয়াকি রিজেক্ট হয়ে যায়, তখন আমি প্রায় 6-7টা আমি সরাসরি উকিলের নাম্বার নিয়ে আমি সরাসরি, মানে আমার এই দেশে তেমন ভাষা আসে না, তারপর আমি ট্রান্সলেটারের মাধ্যমে আমি 5-6টা উকিলের সাথে মানে পরিচিত হয়েছি। এমনিতে পরিচিত না, 10টা নাম্বারের সাথে পরিচিত। তো যাই হোক, আমি একজনকে দিয়ে আমি অলরেডি আপিল করাইছি। যাই হোক, ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবো। তো আমি কাতাওয়াকি তো পাবো, তার জন্য আমি দেখা গেছে আমি আবার আপনার কি কয় কোর্ট থেকে আপিল করছি আপনার পাসপোর্ট দিয়ে কোর্ট পারমিটে নিয়ে নিয়েছি। তো এটার জন্য সবসাই থেকে একটা বেটার ফুল। আর সবসাই থেকে ইম্পর্টেন্ট যেটা হলো গিয়া, মানে কাগজপত্র নিয়ে মানে হেলামি করাটা এর থেকে সবসাই থেকে বোকামি। যেমন এদেশে যখন আমার পাসপোর্টের এক ঝামেলা হয়েছে, আমি প্রমাণ সহকারে নেক্সট পাসপোর্টের যে ঝামেলাটা হয়েছে, আমার সাধারণত বাংলাদেশের একটা পাসপোর্টের জন্য প্রায় বাংলা 5.5 লাখ টাকার উপরে গেছে। তো এই ঝামেলাটা একদিন আমি আপনাদের সাথে গল্পটা বলবো। তো গল্পটা বলার অবশ্যই ডকুমেন্টের প্রয়োজন, সব কিছু আমার কাছে আছে, কিন্তু আমার কাছে টাইম নাই। আর আমি সাধারণত দেখা গেছে ডিউটির ফাঁকে আমি যেসব ভিডিওগুলো করি, যদি টাইম থাকে আমি সব ভিডিওগুলো করি। এখন আমি 12 ঘন্টা ডিউটি করে তারপর আমি ভিডিও করতে বসছি। তো আশা করি যারা ইউরোপে থাকেন, আমি আবারও বলতেছি, যারা ইউরোপে থাকেন বা যারা ইউরোপের স্বপ্ন দেখেন, আমি তাদের জন্য বলছি যে আসলে আপনারা যখন যেই দেশে থাকেন না কেন, আপনার পাসপোর্ট না থাকুক, আপনার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে আপনি চেষ্টা করলে বৈধতা হতে পারেন। বৈধতা কোনো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার ডকুমেন্ট। যেহেতু ডকুমেন্টের উপরে ভিত্তি করে এই দেশের ইউরোপ দেশগুলোতে মানুষের লিগেল পায়, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি আপনাদেরকে একটাই বলবো, আপনারা চেষ্টা করবেন
10 জনের কথা না শুনে আপনার নিজের মনে যেটা আসে সেটা শুনেন। 10 জনের মুখ থেকে আপনি 10 রকমের কথা শুনবেন। 10 রকমের কথা আপনি একসাথে মিলিয়ে যখন 10টা কথা, 10টা মানুষের মুখের কথা যখন একসাথে করবেন, তখন আপনার কাছে একটা ভালো লাগবে। যেটা ভালো লাগবে সেটার উপরে ডিসিশন নিয়ে আপনি যে কোনো একটা কিছু করবেন, তাহলে ভবিষ্যতে পস্তাবেন না। তো আমি যে টাইমে আইছি, এখন বর্তমানে যদি আমি এতটা জানতাম বা কেউ আমাকে এতটা দিত, তাহলে আমার বর্তমানে আমার হাতে, আপনাদের সবার ভালোবাসাতে হয়তো আমার হাতে আল্লাহ যদি চাইতেন তাহলে আমার হাতে কাজ থাকতো। তো যাই হোক, এটা আমার ভুল, বা আমার পাশে যেসব মানুষগুলো আসলে তারা আমাকে এতটা করে নাই, সেই জন্য হয়তো আমার এতটা লেট। আমি জানি না, আমি আসলে আপনাদেরকে বলতেছি আমার পিছনে সাগরের ঢেউয়ের কারণে কথাগুলো স্পষ্ট হয় কি না সেটা আমি বুঝতে পারতেছি না, পরে দেখব না। তো ভিডিওটা আমি আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা যে দেশে থাকেন না কেন, অবশ্যই আপনি আপনার পাসপোর্ট না থাকুক, আইডি কার্ড বা জন্ম নিবন্ধন দিয়ে আপনি যে কোনো কাগজ বাহির করতে পারবেন। হয়তো সব দেশেরই বিভিন্ন রকমের আইন থাকে, অর্থাৎ আমরা এগুলো জানি না, আমরা এগুলো আসলে ঘাটাঘাটি করি না। এটা হচ্ছে কি আমাদের মেইন সমস্যা। তো তার জন্য আমাদের দেখা গেছে ইউরোপে যে 5 বছরের ডকুমেন্টের প্রয়োজন, সেই জায়গায় আমরা 10 বছর 20 বছর এমন কাটিয়ে দিই। এটা হচ্ছে কি আমাদের সবচেয়ে থেকে বড় সমস্যা। তো আশা করি বুঝতে পারতেছেন আমার যে সমস্যাটা। আমি আপনাদেরকে আবারও বলতেছি, আমি বর্তমানে চলার মতন আমার এই দেশে বর্তমানে 2 পেপার দিয়ে আমি চলতেছি। এক কী করে এটারে অ্যাসাইলাম সার্ভিসের কার্ড দিয়ে চলতেছি, আরেক কোডের কার্ড দিয়ে। আমার বর্তমানে 2টা কার্ড আছে, আমি 2টা দিয়ে আমি এই দেশে চলতেছি। এখন আর আমার ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাতে আমার এখন আর কোনো সমস্যা হয় না। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, ইউরোপে আপনি যেখানে থাকেন না কেন, অবশ্যই আপনি আইডি বা জন্ম নিবন্ধন দিয়ে আপনি চেষ্টা করলে কিছু করতে পারবেন। এবং ইউরোপের সমস্ত এশিয়া এবং ইউরোপ যেখানে আসেন না কেন, এবং কি বাংলাদেশেও যারা আসেন না কেন, সবার জন্য নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব। এই ভিডিওটা অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেটা আজ পর্যন্ত আমার সম্ভবত কেউ এমন ইউটিউবে দেয় নাই। তো আমি আপনাদেরকে দিব ইউরোপের একটা দেশে খুব সহজে কীভাবে আপনারা বৈধতা হতে পারবেন অল্পতে। আমি আজকে আপনাদেরকে এই ইনফরমেশনটা দেব। হয়তো বা আপনাদেরও প্রশ্ন থাকতে পারে, যদি এমন বৈধতা দেয় তাহলে আপনি নিচ্ছেন না কেন ভাই? মানুষ বলতে পারিবারিক বা অর্থনৈতিক হয়তো কিছুটা তার সমস্যা অবশ্যই থাকতেই পারে। এই জন্য আসলে আমি আপনাদেরকে যে ইম্পর্টেন্ট কথাটা আমি আপনাদেরকে বলবো নেক্সট ভিডিওতে, আসলে ওই এই কথাগুলো আপনারা যারা হয়তো ইউরোপে থাকেন বা খোঁজ খবর নিয়ে দেখবেন আমার এই নেক্সট ভিডিওর মধ্যে কোনো কথাতে ভুল আছে কিনা। তো নেক্সট ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে হবে, যেহেতু নেক্সট ভিডিওটা প্রথমে আপনার কাছে যায়। তো রিকোয়েস্ট করবো, এটা সবার ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে নেক্সট ভিডিওটা। সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ।